এর আচার করব। আমি বেশ কিছুটা আম দেখো এইভাবে কেটে নিয়েছি, আর একটু উষ্ণ গরম জলে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ মৌরি, 1 চামচ নিয়েছি আমি জিরার গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি সর্ষা, আর রাঁধুনি নিয়েছি 1/2 চামচেরও কম। এই মশলাটা আমি এইবার হালকা করে ভেজে নেব। আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা আমি গুঁড়ো করে নেব। গুলিকে ভাপিয়ে নেওয়ার সময় আমি কিন্তু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর আমার এখন ভাপানো হয়ে গেছে। আমি জলটা এবার ফেলে দেবো। দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, আর আমি এটা করলাম এই কারণে, যদি আমটা বেশি টক হয়ে থাকে তাহলে টক ভাবটা কিছুটা কমে যাবে। তবে গুঁড়ো করে নিলাম। 500 চিনি নিয়ে শিরা বানাচ্ছি আমি এখন। দেখো আমার 350 মতো শিরার থেকে যে ফেনাটা বেরাচ্ছে আমি একটু তুলে দেব। এবার শিরাটাতে একটু 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে জমে না যায়। এবার আমগুলিকে আমি ছেড়ে দিচ্ছি। একটু একটু করে নাড়তে থাকবো আমি। মতন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢেকে রেখে দেব। আমগুলি দেখো এখন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার নাড়বো আমি। কিছুটা মশলা বাটিতে রেখে দিয়েছি, ওটা আমি পরে দেব। এইবার একটুখানি মশলা যেটা ছিল ওটাও দিয়ে দিলাম আমি। এবার আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা করা পর্যন্ত। তারপরে আমি কোনো ভালো জার বা বয়মের মধ্যে ঢুকিয়ে এটা রেখে দেবো। এটা ফ্রিজে রেখে বা এমনিতে রেখেও খাওয়া যাবে অনেক দিন। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, টাটা।